ওকে, আজকে তোমাদেরকে আমি দেখাবো যে জেন ব্রাউজার কিভাবে করে আমার ব্রাউজারের মতন মডিফাই করি আমি। এখন জেন ব্রাউজার তোমরা জানো না, আমার কাছে মনে হয় এটা আপাতত দ্য বেস্ট ব্রাউজার অ্যাভেলেবেল দেয়ার। কন্ট্রোভার্সাল হইতে পারে, অনেকে ব্রেভ ব্রাউজার বলে, আমি ব্রেভ ইউজ করি। আমি মাত্র উইন্ডোজে ভিডিওটা বানালাম, সো এর জন্য ব্রেভ অন করা। আমি ব্রেভের মধ্যে অফিসিয়াল কাজ করি এবং পার্সোনাল লাইফে আমি জেন ইউজ করি। আমার জেনের সাইড বার পুরো কিলার মনে হয়। তো যাই হোক, বাট আমার কাছে বাই ডিফল্ট যে জেন আছে সেটা অত বেশি পছন্দ না, আমি একটু মডিফাই করে কাজ করতে পছন্দ করি। সো আমি যে কাজটা করব, সবার আগে আমি সেটিংসে যাব। এখানে গেলে আমার লুক অ্যান্ড ফিল আছে। এইখান থেকে আমি যেটা দিই সেটা হচ্ছে সাইড বার অ্যান্ড টপ বার। ওকে, এখান থেকে আমি রাইট ক্লিক করলে কম্প্যাক্ট মোডে গেলে আমি এখানে হাইট বোথ অপশন করতে পারি। এবার আমার উপরে লিঙ্ক আসবে এবং বাম পাশে সব ট্যাবগুলো থাকবে এবং দুইটাই হাইট হবে। এটা আমি প্রচুর ইউজ করি। তারপর আমি যদি নিচের দিকে যাই, এখান থেকে আমি যাবো জেন মোডে যাব। এখান থেকে আমি ইম্পোর্ট মোডস না ভিজেট স্টোর দিব, আমার মনে আছে আমি কোনগুলো ইউজ করি। এখান থেকে আমি ইউজ করি হইতেছে কম্প্যাক্ট সামথিং নাম, কম্প্যাক্ট ইউআই, স্লিক ইউআই, সুপার স্লিক ইউআই, এটা আমি ইউজ করতাম। ইনস্টল মডস। এখন জেনে একটা জিনিস আমার খুব অ্যানোয়িং লাগে, আমি যদি এখানে নিউ ট্যাবে ক্লিক করি আমার এইটা পপ আপ হয়। আমি এইটা চাই না, আমি চাই একটা ফ্রেশ একটা হোম পেজ থাকবে। তো আমি যদি সেটিংসে যাই, এখান থেকে জেনারেলে যাই, এখানে আমার হোম প্রবাবলি থাকার কথা। আচ্ছা, আমি ডিফল্ট করে দিই, এটা আমার ডিফল্ট ব্রাউজারই থাকে, সেটাস ডিফল্ট রাখলাম। এইবার আমি যদি এখানে যাই, লিখি হচ্ছিল হোম। এখানে ফায়ারফক্স হোম আছে, যেটা আমি প্রেফার করি, বাট আমার হোম এখানে আসছে না, ক্লিক করলে এটা আসে। এইটাতে প্রবাবলি আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এটা আমার অ্যাবাউট হাইফেন প্রোফাইলসে বা প্রেফারেন্সেস ছিল নাকি, এইটাতে মনে হয় ছিল। প্রবাবলি না, এইটা তো এইটা প্রবাবলি আমার এটা অ্যাবাউট প্রোফাইলস এখানে ঢুকলে ওকে এইটা আসছে। হ্যাঁ, এইটা তো ছিল না, আমি ভুলে গেছি, আমার একটু দেখে আসতে পারে কেমন। ইয়েস, মনে পড়ছে, এটা ছিল অ্যাবাউট কনফিগ। এইখানে গিয়ে করতে হইতে, এটা আমার মনে পড়ে। অ্যাবাউট কনফিগে যাই, ইয়েস, এইখান থেকে বাই দ্য ওয়ে শার্ট আউট টু পলি, সে বলতেছে রিপ্লেস সার্চ রিপ্লেস এন্ড দেন সেট জেন ইউআরএল বা রিপ্লেস নিউ টু ফলস। ওকে, আন্ডারস্ট্যান্ডেবল। এখানে যাব, রিপ্লেস দিব এন্ড এখানে ট্রু দেওয়া আছে, এটাকে আমি সিম্পলি ফলস করে দিই। এইবার যদি আমি এখানে অ্যারে ক্লিক করি, ইয়াস, এই যে এটা চাইতেছিলাম আমি, ভেরি নাইস। এবার যেহেতু এটা ফায়ারফক্স ব্রাউজারই, আমি একটু আমার ফায়ারফক্স অ্যাকাউন্টে লগ ইন করে আসি। এটা তো আমাদেরকে অফকোর্স দেখানো যাবে না। ওকে, আমার সাইন ইন করা শেষ। তো আমি এক একটা করে আমার অটোমেটিক ভাবে সব প্লাগইন গুলা চলে আসলো, which is a good thing। এটা আমি কেটে দিই। এখন এখান থেকে আমি জেনারেলের মধ্যে যাই। ওকে, নাইস। দেখি আমার কোন কোন এক্সটেনশনস গুলো আসলো। বাইরে এক্সটেনশনস বাটন, ডিসলাইক আসছে, ভলিউম আপ ডাউন আসছে, আর হচ্ছে আমার ফ্রি ডাউনলোড ম্যানেজার। নাইস। আরো দুইটা প্রবাবলি এখনো আসে নাই, সেগুলো নিয়ে আসতে হবে। ওটার মধ্যে একটা হচ্ছে যে এক্সটেনশন এই জায়গায়, একটা হচ্ছে ডার্ক রিডার, এটা আমি ইউজ করি প্রচুর, এটা খুবই হেল্পফুল। প্রাইভেটের মধ্যে অ্যাড পিন করা কোনো দরকার নাই। এবং আরেকটা আমি ইউজ করি, সেটা হচ্ছে হলো ইউ ব্লক অরিজিন। এটা ছাড়া ইন্টারনেট ইউজ করবা না ভুলেও, ঠিক আছে? ইউ ব্লক অরিজিন সবসময় ইউজ করবা, সব জায়গার মধ্যে গোটেড একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমার উল্টা পাল্টা সব ধরনের অ্যাড ট্র্যাকার সব বন্ধ করবে। অ্যান্ড দ্যাট ইজ ইট। আমার ব্রাউজার মোটামুটি এখন সেট আপ হয়ে গেছে, মোটামুটি, এখনো ফাইনালাইজ হয় নাই। এখান থেকে আমি যাব হচ্ছে এডিট থিম, এখান থেকে আমি কালার সিলেক্ট করতে পারবো, রাইট? প্রবাবলি আমার কি হোম পেজ আসছে না, আমার বাই ডিফল্ট আসে না, আমি খুব ছোট করে রাখি। এবং এখান থেকে আমি ফায়ারফক্সের অনেকগুলো সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে, ওগুলো আমি ইউজ করি। এটা না, প্রবাবলি এখান থেকে, এটাও না, এখান থেকে, ইয়াস, এই যে এইটা আমি ইউজ করি, আমার খুব পছন্দের একটা ওয়ালপেপার। বাট এখানে আমার কোনো বুকমার্ক আসতেছে না, খুবই অ্যানোয়িং। এখান থেকে যাব, এখানে গিয়ে আমি লিখবো হচ্ছে বুকমার্ক। ইম্পোর্ট ডাটা, না, এখান থেকে করতে হবে না, আমি করে দিই। প্রবাবলি আমি এখানে একটা উপসি ভুল করে ফেলেছি, কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাটারি না, আমি সিঙ্কের মাধ্যমে আমি নিয়ে আসতে পারবো। ম্যানেজ সিঙ্ক এবং সেভ। যদি আমি এখানে যা যদি লিখি হচ্ছে হলো সবকিছু ঠিকঠাক আছে, আই গেস অলওয়েজ ডার্ক। ওকে, আমি আমার ডাউনলোডস ফোল্ডারটাকে পাল্টাই। ইনফ্যাক্ট আমি যে কাজ করি, আমি আমার ডাউনলোড ফোল্ডার এটা রাখি না, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডার আমি আলাদা করে বানাই রাখি। যেরকম এখান থেকে এইটাকে আমি রাইট ক্লিক করে পিন টু কুইক অ্যাক্সেস করি, এটাকে আমি উপরে নিয়ে আসি, আর এই যেটা আছে না, এখান থেকে আমি সব কিছু কাট করে এইটাতে নিয়ে এসে পেস্ট করি। অ্যান্ড এটা কি লাগছে,
ওপেন ইন অ্যানাদার প্রোগ্রাম। ওকে, এটা স্কিপ করি, কোনো সমস্যা নাই। আর এইটাকে আমি কি করি, রাইট ক্লিক করে রিমুভ, এই যে আনপিন ফ্রম কুইক অ্যাক্সেস করে দিই, ডান। তো এইটা এখন থেকে আমার ডাউনলোড ফোল্ডার, এটাকে আমি কপি করলাম, কপি করে এই জায়গার মধ্যে আই গেস ব্রাউজ করে পেস্ট করতে হবে, সিলেক্ট ফোল্ডার, ডান। এখন আমার সবকিছু এই জায়গায় ডাউনলোড হবে, আমার সি ড্রাইভে জমা হবে না। এইবার হইতেছে আমি যাব হচ্ছে আমার বুকমার্কের শো বুকমার্ক কোথায়, এখানে বুকমার্ক অপশনস আছে, আমি নিউ ট্যাবে যাই, আমার বুকমার্ক আসে নাই, আমাকে বুকমার্ক করতে হবে। সাপোজ আমি একটা যাই ঢুকলাম, যে বুকমার্ক করি, তাহলে টুল বারে দিলাম, ওকে দিই, তাহলে আমাকে বুকমার্ক এখানে সেভ হবে না, বুকমার্ক এখানে সেভ হলো না, সামহাও বুকমার্ক অন্য জায়গায়, ও এই জায়গায় বুকে আমি যাব হলো টুল বার, এই যে এইটাই তো আমার বুকমার্ক, আমার আমার বুকমার্কস গুলো কেন আসতেছে না, আমার বুকমার্কস গুলো কেমনে নিয়ে আসতে হয়, কম্প্যাক্ট মোড, কাস্টমাইজ টুলবার, ওকে, এখানে কোথাও বুকমার্কের অপশন আছে, টুলবার তো উপরে, এটা আমি আমার ডান দিলাম, আমি আমার বুকমার্ক ডেটা, আমার বুকমার্ক দরকার না, শর্টকাটস আছে না, এটা তো ডাইরেক্ট গুগলে করি, হাউ টু সি bookmarks under URL bar in Zen browser. এটা কিবোর্ড শর্টকাট, কন্ট্রোল প্লাস আপ প্লাস বি, কন্ট্রোল প্লাস আপ প্লাস বি। আর ইউ রিটার্ডেড, হোয়াট, এইটা না, ও টু এনশিওর দ্যাট অল ভিজিবল গো টু আমি কি এটা করছি, আমার তো মনে হয় আমি এই কাজ করছি কখনো, বেশি বেশি একটু কঠিন লাগতেছে আমার কাছে, কে জানে। আমি টুলবার বুকমার্কস ভিজিবিলিটি, ওকে পাইছি, বেসিক্যালি এখানে ছিল, এখানে যে বুকমার্ক ছিল, এবং এখানে এই যে হাইড বুকমার্ক টুলবার, এখান থেকে চাইলে আমরা এটাকে এনাবল আর ডিসেবল করতে পারি, বাট এটা সেটিংসে কেন দেয় নেই, সেটিংসে দিলে কি বা যায় আসতে হবে। তো যাই হোক, এখান থেকে এটা ডিলিট করে দিই, এটা আমার এক্সট্রা অ্যাড হয়ে গেছিল ডিলিট বুকমার্ক, এবং এটাও এখান থেকে আমি রিমুভ করে দিই, নো থ্যাংক ইউ, রিমুভ ফ্রম টুলবার, ওকে ডান, সবই ডান, এটা সব হয়ে গেছে আমার এখান থেকে। এবার এই জায়গার মধ্যে আমার একটা অ্যামেজিং কাজ করা যায়, এইখানে আমার এসেনশিয়ালস অ্যাড করা যায়। আমি এসেনশিয়ালস এর মধ্যে কয়েকটা অ্যাড করে রাখি, যেমন ইউটিউব মিউজিক আছে যেটা আমি অ্যাড করি, তারপরে আছে হচ্ছে হলো আমার মেসেঞ্জার আছে, আমি মেসেঞ্জার অ্যাড করে রাখি, আর আরেকটা হচ্ছে হলো আমার হোয়াটসঅ্যাপকে আমি জায়গার মধ্যে পিন করে রাখি, এবং আরেকটা চারটা হয়েছে না, আরেকটা হচ্ছে হলো জেমিনাই, আমি জেমিনাকে ওই জায়গায় সেট করে রাখি। তো আমার একটা দুইটা তিনটা চারটা, এটা একটা দুইটা তিনটা চারটা, এই চারটা সবসময় আমার এসেনশিয়ালসে থাকে। বেসিক্যালি এখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে আমি এই যে অ্যাড টু এসেনশিয়াল, এই যে জিনিসটা, এন্ড দেখি আমার হোয়াটসঅ্যাপ ওয়েবের মধ্যে, ওকে নাইস, এইটাকে আমি অ্যাড্রেস করে দিলাম, এন্ড ডান। স্পেসটাকে আমি বন্ধ রাখি, এন্ড দেখতেই পারতেছো এখানে আমার এরকম করে মডিফাই করা থাকে। সো এইটাই দিস ওয়ান অফ দ্য মেইন রিজনস আমি জেন ছাড়তে পারি না, কারণ আমার এসেনশিয়ালস খুবই লাগে, প্লাস যে উপরেরটা মানে সবকিছুই হাইডার করা যায়, ইজ এ গ্রেট থিং। এবার আমি দেখবো যে আমার থিম ম্যাচ করতেছে না আমার ওয়ালপেপারের সাথে, তো আমি রাইট ক্লিক করবো, এখান থেকে আমি এডিট থিম দিব, এবং আমি দুইটা কালার অ্যাড করবো, আরেকটা কালার অ্যাড করব, এবং এই দুইটাকে আমি চাইলে, আমি জানি এটা খুব অ্যানোয়িং একটা থিম এডিটর, বাট হোয়াট ক্যান ইউ ডু, এখান খুবই কাছাকাছি নিতে হবে, এটা খুবই কাছাকাছি আছে, আর এই গ্রিনিশ হয়ে গেছে। সর্বপ্রথমে ওকে এখান থেকে নিয়ে এসে ওপাসিটি কমাই দিব, নাইস। এখান থেকে ট্রান্সপারেন্সি এটা একটু কমাই দিই, এটাকে আর এখানে অনেকগুলো অপশন আছে, দেখি আমি আমার মন মতো খুঁজে পাই কিনা। ওকে আই গেস আমি আমার থিম পাইছি, কোয়েশ্চেন মার্ক, এটা কি, এটা হচ্ছে আমার নয়েজ অ্যাড করা যায়, তাই না? এটা আমি অত ইউজ করি না, এটা আমার অফিস ওকে আই গেস মোর দ্যান এনাফ, আমার লাগবে না, থিম হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। সো এইভাবে করেই আমি আমার ব্রাউজারটাকেও সেট আপ করে ফেললাম। সো তোমরা যদি কেউ জেন ব্রাউজার ইউজ করতে চাও এবং আমার মতন দেখাতে চাও তোমাদের জেন ব্রাউজারটাকে, তাহলে তোমরা এইভাবে সেটিংস গুলো করতে পারবা। সেটাই ছিল আমার জেন ব্রাউজারের সেট আপ। বাই।